দুটো প্রপার্টি না আমরা অলরেডি শর্ট লিস্ট করেছি, যেগুলো আমাদের পছন্দ হয়েছে। হয় বলো, ল্যাপটপে হাত দেবে না কেন বকছি? কেন বকছি? তুমি দুষ্টু করেছো তাই। হ্যাঁ, সরি মাম্মা, মাম্মাকে বলে লাভ নেই, পাপাকে বলো, পাপার ল্যাপটপে তুমি হাত দিয়েছো। সরি। কি দেখেছে? এইটাকে আমরা এদিকে নিয়ে চলে এসেছি। এদিকে নো নো হ্যাকানিং, এদিক ওদিক নো ওয়ে। আজকে দুপুরবেলা অনেকটা সময় গেল, ব্যাংকের লোক এসেছিল, তার সাথে আলোচনা করতে করতে খুব ভালো হলো। উনি এসে কথাগুলো বলে গেলেন, ক্ল্যারিটি পেলাম আমরা। তো বুক শেলফটাকে পুরো ধরে নিয়ে চলে এসেছি আমার এই সেকেন্ড বেডরুমে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এই তো তোজো জাস্ট স্কুলে বেরোলো, আজকেও সৌরভ ওকে দিয়ে চলে এসেছে। কালকে আমার ছেলে কি করেছে জানো, কার একটা সক্স নিয়ে চলে এসেছে। এবার আমি আসার পরে বুঝতেই পারছি না এটা যে কী ব্যাপার। তো আজকে আবার ব্যাগে দিয়ে পাঠিয়েছি, আমি বলছি তুমি গিয়ে বলবে ইয়ে সক্স মেরা নেই হ্যাঁ। তো সৌরভ বলছে যে যাওয়ার সাথে সাথে ও ম্যাডামকে ওটাই বলছে, ইয়ে মেরা নেই হ্যাঁ, ইয়ে মেরা নেই হ্যাঁ। তারপরে ম্যাডামও বুঝতে পারিনি, তারপরে সৌরভ এক্সপ্লেন করে দিয়েছে। তো এই আর কি, এখন খুব জুতো, মোজা, টিফিন বক্স এদিক ওদিক হয়ে যাচ্ছে। তো বারবার ধরে আমাদেরকে নোটিফিকেশান দিচ্ছে যে তোমরা কিন্তু লিখে পাঠাও বা একটু চেক করে নেবে। সেদিনকে তোজো মনে হয় একটা অন্য কারো জুতো পরে চলে আসছিল, স্পাইডারম্যান জুতো দেখেছে কার একটা, ওটা পরে চলে আসছে। কী রে এটা পরেছিস কেন, যা খুলে আয় নিজের জুতো পরে আয়। তো এই চলছে আর কি। বাই দ্য ওয়ে, আমার কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো পুরো নাকে নাকে কথা বেরোচ্ছে। আমার যে কি ঠান্ডা লেগে গেছে কি বলবো। আমাদের এখানে না বৃষ্টি হচ্ছে না, বাট ওয়েদারটা আবার সে আগের মতন হয়ে গেছে, মানে একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এই বিকেলের পর থেকে এত সুন্দর হাওয়া দেয়। আমার ব্যালকনিতে এমনি তোমাদের বলি হাওয়া বাতাসটা বেশি, ওয়েস্ট ফেসিং যেহেতু, এখানে ওয়েস্ট ফেসিং ফ্ল্যাটে হাওয়া খুব থাকে। তো আমি কি করেছি, ব্যালকনিতে বসে বসে চা খাচ্ছি, মোবাইল করছি, এই করে ঠান্ডা হাওয়াটা বিশাল খেয়েছি। এটা হচ্ছে তার সাইড এফেক্ট। এত ঠান্ডা লেগেছে কালকে, তো খুব মানে নাক টাক জ্বালা করছিল। আজকে অনেকটা বেটার লাগছে। সমানে তো আমি ভেপার নিচ্ছি আর ওই ব্রায়োনিয়া খাচ্ছি, এই এখন এইভাবে চলছে। এই যে দুদিন ঘুরতে গেলাম, আমাদের প্রপার্টি হান্টিং এ একটু ডিলে হয়ে গেল বলবো না, কারণ দুটো প্রপার্টি না আমরা অলরেডি শর্ট লিস্ট করেছি, যেগুলো আমাদের পছন্দ হয়েছে। বাট ওই যে তোমাদেরকে ফার্স্ট দিনই বলেছি, এটা একটা লাইফ টাইম ইনভেস্টমেন্ট। তো সেই কারণে যতক্ষণ ওই মানসিক শান্তিটা আসছে যে যা যা অ্যাভেলেবেল অপশানস ছিল সমস্ত কিছু আমাদের চেক আউট করা হয়ে গেছে, আর আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী যেটা বেস্ট সেটাই আমরা চুজ করলাম। তো ওইটা যতক্ষণ না হচ্ছে আমাদের সার্চিং তো চলতেই থাকবে। বাট তার আগে যেটা ইম্পর্টেন্ট আমার মনে হলো সেটা হচ্ছে কি একটুখানি ফাইন্যান্সটা চেক করে নাও। তো সেই কারণে একটা ব্যাংকের লোককে ডেকেছে, আজকে দুপুরবেলা আসবে। বাড়িতে এসে কথা বললেই বেটার, তাহলে শান্তি মনে সমস্ত কিছু নিয়ে কথা বলা যাবে। আর সেটা বললে না আমাদের বাজেটের স্ট্রেচ লিমিটটা আমরা বুঝতে পেরে যাব। তাতে কী হবে, ওই প্রপার্টি ফিল্ট্রেশন করতে একটু হেল্প হবে। যেই প্রজেক্টগুলো আমাদের বাজেটে সত্যিই বাইরে, মানে আমাদের স্ট্রেচ লিমিটেরও বাইরে, সেগুলো তো আর দেখতে গিয়ে টাইম ওয়েস্ট করে লাভ নেই। তো সেই কারণেই ব্যাংকের একজনকে ডেকেছি, তিনি আসবেন, এসে সমস্ত রকমের কথা বলবেন। আর আমরা সব রকমের অপশানসই ওপেন রাখছি, মানে আন্ডার কনস্ট্রাকশন, রেডি টু মুভ, যেগুলো নিয়ারিং পজিশন, সব কিছুই দরজা তো খোলা আছে। হোপফুলি খুব তাড়াতাড়ি কিছু একটা ফাইনালাইজ হয়ে যাবে। পরিমাণ জামা কাপড় বেরিয়েছে দেখো, এতক্ষণ বসে বসে সব ফোল্ড করলাম। তো ঘুরতেও গেছিলাম, সেই সমস্ত জামা পরেছে। আর তোজোর জামাগুলোকে আমি জায়গা মতন রাখিনি, তোজোর জামার জায়গাটা না আনঅর্গানাইজ হয়ে গেছে, তো ওটাকে ঠিকঠাক করে তারপরে এগুলোকে রাখবো ঠিক করেছি। তো যাই হোক, আজকের দিনটা হয়ে গেল, এবার দুদিনের জন্য নিশ্চিন্ত। তবে বাচ্চাদের কী বলতো, একটা সেট রুটিন হয়ে যায়। ও দেখবে ঠিক ওই 7:30টার সময় ঘুম থেকে উঠে পড়বে, স্যাটারডে সানডে আর ওই কী হবে, একই রকমই চলবে। আর তোজো একবার ঘুম থেকে উঠে গেলে কারোর 7 দিনেই আর শুয়ে থাকা, সে উঠে পড়তেই হবে। তো আজকে তোজোকে ইডলি বানিয়ে দিয়েছি, ইডলি খেয়েও গেছে, আবার ইডলি টিফিনে নিয়েও গেছে। আর আমাদের জন্য ইডলি ব্রেকফাস্টে। আজকে থেকে তো ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেল, আজকে থেকে না, ইনফ্যাক্ট কালকে রাত্রি থেকেই শুরু হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই সবাই দেখছো। বাট আমার এই ZEE5-এর সাবস্ক্রিপশনের ব্যাপারটা একদমই ঠিক লাগলো না। মানে অলরেডি যাদের অ্যাক্টিভ সাবস্ক্রিপশন আছে তাদেরকেও আবার আলাদা করে 799-এর প্যাক নিতে হচ্ছে শুধুমাত্র ওয়ার্ল্ড কাপ দেখার জন্যে। এটা ঠিক নয়, কি আর করা যাবে। তাও 3টে ডিভাইসে দিচ্ছে, মাঝে শুনেছিলাম নাকি ওটা একটা ডিভাইস করে দিয়েছে, বাট 3টে ডিভাইসে দিচ্ছে। তো বললাম ঠিক আছে চলো নিয়েই নিই। কালকে রাত্রেবেলা ভাবছিলাম নেবো কি নেবো না, ছেড়ে দেবো, এদিক ওদিক অনেক দেখছিলাম। না, ওয়ার্ল্ড কাপটা না দেখলে তো হবেই না। বাট আজ সকালবেলা যে খেলাটা হলো, চেক রিপাবলিক আর সাউথ কোরিয়া, দারুণ খেলাটা হলো। সাউথ কোরিয়া তো জিতে গেল। একটা এশিয়ান টিম যখন একটা ইউরোপিয়ান টিমকে হারায় খুব ভালো লাগে কিন্তু। মানে ইন্ডিয়া তো আর ফুটবলে উন্নতি করতে পারছে না, এই এশিয়ান টিমগুলো যখন করে তখন দেখেও ইন্সপিরেশন পাওয়া। এই যে এটা আমাদের ব্রেকফাস্ট, ইডলি আর তার সাথে বাদাম আর নারকেল দিয়ে চাটনি।
পুরোটাই কিন্তু হোমমেড। ঠিক আছে, যদি থাকে, হ্যাঁ ছোটোখাটো কিছু থাকে তাহলে আম তো হয়েছে। আচ্ছা, আর কাঁঠাল যদি যেগুলো আছে একটু পাড়িয়ে রেখে দেবেন, রোববার দিন আসছে ওরা। ঠিক আছে। আচ্ছা, কি বললো, কাঁঠাল আছে? হ্যাঁ কাঁঠাল আছে বললো, তবে বললো একটা বড় কাঁঠাল হয়েছিল সেটা ঝড়ে নাকি পড়ে গেছে। তো আম আছে, আম্রপালি আছে, হিমসাগরও আছে বললো। তো আম কাঁঠাল সব কিছু পেরে রাখতে বললাম ম্যানেজার বাবুকে। অ্যাকচুয়ালি মায়েরা রোববার দিন যাবে রংধনুতে, তো এই সময়টা গেলে তো প্রচুর আম টাম পাওয়া যায়। লাস্ট ইয়ার মনে আছে পাঠিয়েছিল? হ্যাঁ লাস্ট ইয়ার না, লাস্ট টু লাস্ট ইয়ার ইয়ার পুরো প্যাক করে পাঠিয়েছিল, বাট এখানে আসার পর সেগুলোর খুব একটা ভালো কন্ডিশনে ছিল না। হিমসাগর খুব একটা টেকে না, তো এবার আমরা তাও আম পেয়েছি, তো খুবই ভালো আম খেয়েছি আমরা। এবার আর পাঠাতে বলবো না, মায়েরাই খাক আম কাঁঠাল সবকিছু। এই গরমকালে এই ফলগুলো যখন গাছ থেকে পাড়া হয় তার মজাটাই আলাদা। আজকে আমার ব্রেকফাস্ট বানানোর ঝামেলা ছিল না, সবার জন্য ঢালাও ইডলি বানিয়েছিলাম, তো ব্রেকফাস্ট হয়ে গেল, হাতে এখন অনেকটা সময় আছে। তো আজকে ডিসাইড করেছি আমার লিভিং রুমের ডেকোরেশনটা একটু চেঞ্জ করব। সে মানে তোজো হওয়ার আগে আমরা এই লিভিং রুমের ওয়ালপেপার চেঞ্জ করেছিলাম, দেন টুকটাক চেঞ্জ করেছিলাম। আর বেশ কিছুদিন আগে এই তো এই হাই চেয়ারটা নেওয়া হয়েছিল, আমার বার্থডের আগে মনে হয় খুব সম্ভবত। তো যাই হোক, অনেক দিন হয়ে গেছে, এখন না বাড়ির জন্য কিছু কিনতে গেলে মনে হচ্ছে যে না, কিছু একটু ফাইনালাইজ হয়ে যাক, তারপরে সেই ভেবেই সব কেনাকাটি করব, এখন আর সেরকম কিছু কিনবো না। তো এটাই হয়ে যাচ্ছে আর কি। তো সৌরভ তো তোমাদেরকে বললোই, দেখা যাক আরও কয়েকটা প্রপার্টি আমাদের দেখার আছে, সেগুলো তো দেখবই। তবে আজকে যেটা করব সেটা হচ্ছে এই জায়গাটার একটুখানি ডেকরটা চেঞ্জ করব। মেনলি এই জায়গাটা একটু চেঞ্জ করব ঠিক করেছি, এই বুক শেলফটাকে অন্য জায়গায় রাখবো। আচ্ছা, এই বুক শেলফটার ব্যাপারে তোমরা অনেকেই জানতে চাও, তো এটা অ্যামাজন থেকে নিয়েছিলাম অনেক বছর আগে, এটা কিন্তু সত্যি খুব ভালো। আর অ্যামাজনের অনেক ফার্নিচার আমার বাড়িতে আছে, বেশ ভালো টেকসই। এই যে দেখো, এই হাই চেয়ারটাও কিন্তু অ্যামাজন থেকেই নেওয়া, এই ল্যাডারটাও অ্যামাজন থেকে নেওয়া, এই যে স্টুলটা দেখছো এটাও অ্যামাজন থেকেই নেওয়া। তো আমি যদি লিঙ্ক পাই ডেফিনেটলি শেয়ার করে দেবো, ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও। তো এই জায়গাটা ভেবেছি একটু চেঞ্জ করবো। মা দুর্গার এই পটচিত্রটা কোথায় লাগাবো ভাবছিলাম, তো এইখানে ভাবছি রিপ্লেস করে রাখি, দেখি কেমন লাগছে দেখতে। তো বেসিক্যালি হাই চেয়ারের পাশে যে স্টুলটা ছিল এটাকে এই সোফার পাশে রাখলাম, এই জায়গাটাকে একটুখানি ছিমছাম করলাম, আর এই ফ্রেমটাকে এখানে লাগিয়েছি। ভালো লাগছে বেশ দেখতে, একটু অন্যরকম লাগছে। এই জায়গাটা দেখো অনেকটা জায়গা পাওয়া যাচ্ছে। আর বুক শেলফটা কোথায় রাখলাম তোমাদেরকে দেখাচ্ছি। তো বুক শেলফটাকে পুরো ধরে নিয়ে চলে এসেছি আমার এই সেকেন্ড বেডরুমে। এটা বেশ ভালো লাগছে দেখতে, এখানেও তুমি বসে বই টই পড়তে পারবে। আর এই রুমটা আমাদের স্পেয়ার রুম বলা যেতে পারে। তো এখানে মেনলি আমি ভিডিওর কাজ করি, তো তখন ভিডিও কিছু বানাবো, তখন ব্যাকড্রপ হিসেবে এটা কাজে লেগে যাবে। তো এটা আপাতত এখানে থাক, আবার চেঞ্জ তো হতেই থাকে, কিন্তু এটা খারাপ লাগছে না এই সেটআপটা, তাই না? ভালোই লাগছে, ভালোই লাগছে, জায়গাটা বেশ ভালো পাওয়া গেছে। মেনলি হচ্ছে লিভিং রুমে একটুখানি খালি খালি লাগছে। সৌমি তো এত কিছু ঘরে চেঞ্জেস করলো, সেটা তো ঠিকই আছে, আমাদের বেশ পছন্দই হয়েছে, বাট আমার ছেলে এসে সেটা মেনে নেবে কিনা বলা যাচ্ছে না, তাই না? ও ভীষণ পার্টিকুলার, যেই জিনিসটা যেখানে আছে সেটা সেখানেই থাকতে হবে, অন্য জায়গায় রাখলে হবে না। তো ছেলে অ্যাপ্রুভ করে কিনা সেটাই দেখার বিষয়, আর রিয়াকশনটা অবশ্যই ক্যামেরা ক্যাপচার করব। সেদিনকে অনলাইনে বাজার করে পটল আনা হয়েছিল, এইগুলো তো তাও ঠিক আছে আমি বলবো, এইটা শুধু দেখো, এরকম পটল দেখেছো কোনোদিন কেউ? এসে গেছো? হ্যাঁ, আমি এইটা করেছি। কি করেছো? যে এটাকে উপরে তুলেছে। ঠিক আছে, চল। আমি উল্টো করে আমি ছিটে করে দিই। আমি সিধে করে দিই। বন্ধু কোন দিকে চলে গেছে দেখ। বন্ধু
কি ব্যাপার হলো, অন্য বাড়িতে চলে এলি? অন্য বাড়িতে চলে এলাম, আমার ডল ওখানে পড়ে আছে। তো তোমার এই যে সাজানোটা এদিক ওদিক হয়ে গেছে, তোমার কি ভাল লাগছে? হ্যাঁ। ভালো লেগেছে? না, সাজানো এদিক ওদিক হয়ে যাবে না, এমনি করতে হবে। সাজানো এদিক ওদিক করতে হবে না, এমনি করতে হবে। এদিক ওদিক করতে হবে না? না, তো বন্ধুটা কোথায়? ওই যে বন্ধু, এরকম বন্ধু করতে হবে না, এরকম বন্ধু কোথায় থাকতো আগে? বন্ধু এখানে থাকতো, এরকম করতে হবে না, ডোন্ট থাক। বলছে ডোন্ট শাউট। ডোন্ট শাউট কে বলে রে? তোদেরকে তোজোকে বলে? কে বলে? হ্যাঁ। ডোন্ট এদিক ওদিক। ডোন্ট এদিক ওদিক। আচ্ছা দেখো, তুমি ঘরে ঘুরে দেখো কোথায় রাখা হয়েছে সব। দেখো গপু দাদার ঘরে গিয়ে দেখো। ঠিক আছে? হ্যাঁ তো, এটা এখানে চলে এসছে। এইটা এখানে চলে আসছে। হুম। এখানে কেন রেখে দিয়েছি? এখানে করতে হবে। ওর গাড়িটা ওইখানে রাখলে হবে না আবার। আবার ওখানে কপলো আসবে, এন্ড আইবে তো বলবে, কি আসবে? এন্ড আইবে, অ্যান্ট আসবে? এন্ড তোমার কি সাজানোটা ঠিক লাগছে তো? হ্যাঁ। ঠিক আছে, ব্যাস তাহলেই হবে। তাহলেই হবে, পাস। বাস। এই যে ওপরে কি রেখেছিস? উপরে তো এগুলোই থাকতো। হ্যাঁ, কি রেখেছে? হুম। এইটাকে আমরা এদিকে নিয়ে চলে এসেছি। এদিকে নো নো, এখানে এদিক ওদিক নো বেই। এদিক ওদিক হবে না? তোটা কোথায় থাকতো তোমার মনে আছে? ওপরে থাকতো। হুম। রেখে দাও। আদার ট্রি। বলছে আদার ট্রি। মানে ওর যে বাড়িতে এদিক ওদিক হয়ে গেছে, এটা সমস্যা হচ্ছে কি কিছু? আদার ট্রি। আদার ট্রি, হ্যাঁ উপরে আদার ট্রি আবার আছে। tree হয়ে গেছে, ঠিক। আদার ট্রি কেন হয়েছে? কেন হয়েছে জিজ্ঞাসা করো মাকে। আদার ট্রি আচ্ছা আমি এরপর থেকে না তোমাকে জিজ্ঞাসা না করে আর কিছু চেঞ্জ করব না, হ্যাঁ? চেঞ্জ করতে হবে না। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, এবারটার মতন আমাকে ক্ষমা করে দাও, সরি। সরি, বাকি এরকম করতে বলবো না। ছেলের তো ইন্সপেকশন হয়ে গেল, খুবই অন্যায় কাজ করেছি আমি, ওকে না জিজ্ঞাসা করে সব চেঞ্জ করেছি। বাট উনি যেটা আজকে করেছেন, টিফিন খাইনি জানো, ইডলি দিয়েছিলাম, ইডলিটা যেমনকে তেমন নিয়ে চলে এসেছে আর বানানাটা খেয়েছে। ইডলিটা সকালবেলা খেয়ে গেছে আর মনে হয় খেতে ইচ্ছা করেনি। তোমাদের বলি না, স্কুল থেকে এসে তোজো আর বেশিক্ষণ টানতে পারে না, তো ওর জন্য আগেই আমি খাবারটা বানিয়ে রেখেছি। আজকে সবজি দিয়ে ঝোল বানিয়েছি, রোজ রোজ তো এই ডালনা দেওয়া পসিবল নয়, তো একটুখানি লেবু দিয়ে ঝোলটা দেবো আজকে, মাছের ঝোল বানিয়েছি। আর আমার জন্য দেখো এখানে সমস্ত সবজি আর একটু চিকেন ম্যারিনেট করে রেখেছি। আমি ওই যে ভাত ভাজা খাই না, মানে সবজি টবজি দিয়ে আর 90 গ্রামস মতন ভাত দিয়ে আমি এটা বানিয়ে নেবো আমার জন্য। আর সৌরভের আজকে রান্না আছে, কালকে ভেটকি মাছ বানিয়েছিলাম, তো ওটাই বেশি করে বানিয়েছিলাম যাতে সৌরভের আজকে সকালটা হয়ে যায়। তো এইভাবে আজকে মানে সকালবেলা ম্যানেজ হয়ে গেল। বাট আজকে তো ফ্রাইডে নাইটে একটু কিছু ভালো বানানোর প্ল্যান আছে, তাই জন্যই আজকে মোটামুটি এই সকালটা এইভাবে ম্যানেজ হলো। আর আজকে দুপুরবেলা অনেকটা সময় গেল, ব্যাংকের লোক এসেছিল, তার সাথে আলোচনা করতে করতে খুব ভালো হলো। উনি এসে কথাগুলো বলে গেলেন, ক্ল্যারিটি পেলাম আমরা, মোটামুটি আমাদের এলিজিবিলিটি বা কতটা স্ট্রেচ লিমিট আছে সেগুলো সম্পর্কে একটা খুব ভালো ধারণা হয়ে গেল। আর এখন সবচেয়ে ভালো জিনিস হচ্ছে বাড়িতে বসেই সব কিছু হয়ে যায়, কোথাও যেতে হয় না। তো উনিও বলছিলেন যখন ডিসবার্সমেন্ট বা যখন আমাদের ডিম্যান্ড আসবে বা সমস্ত রকমের অ্যাপ্রুভালের ব্যাপার আসবে, সইসাবুত করতে হবে, সব কিছু বাড়িতে বসেই হবে, কোথাও যেতে হবে না। শুনে খুব ভালো লাগলো যে এদিক ওদিক ঘোরাঘুরি করতে হবে না। আর আজকে বেশ ক্ল্যারিটি পেলাম। এই যে আরেকজনও উঠে পড়েছেন, স্কুল করে এসে ক্লান্ত হয়ে যায়, তো দুপুরবেলার ঘুমটা বেশ লম্বা হয়, তাই না? হ্যাঁ, ভালো হয়েছে ঘুমটা? হ্যাঁ। বাহ। এবার তুমি কি করবে? মতির সাথে নিতে যাবো। মসির সাথে নিচে যাবে? না, মসি এখনো আসেনি। না, তোজোর এই মাসিটাকে রেখে সত্যি খুব ভালো হয়েছে। রিলিজিয়াসলি ও যে নিচে গিয়ে খেলতে পারে, সবার সাথে মিশতে পারে,
আমাদের তো সবসময় সময় হয় না, বাট দিস ওয়াজ ওয়ান অফ দ্য গুড ডিসিশন দ্যাট উই টুক। এই মুখটা কী করছিস রে, মুখটা কী করছিস রে? এই এই গুড ইভিনিংস, এখন বেজে গেছে 6:30। মাসি তো কিছুক্ষণ আগে আসলো, তোজো নিচে খেলতে চলেও গেছে। আজকে জানো তো ভেবেছিলাম মাসিকে আমি বারণ করে দেবো, আজকে একটু বেরোবো। অনেক দিন কোথাও একটু যাওয়া টাওয়া হচ্ছে না, কিন্তু আমার তো দেখতেই পাচ্ছ অবস্থা পুরো খারাপ। মানে গলা দিয়ে আওয়াজ আর বেরোচ্ছে না, নাক দিয়ে আওয়াজ বেরোচ্ছে। আর তার মধ্যে সৌরভের 9:30 থেকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। তো এবার বেরোলাম, বেরিয়ে আবার ওই একটা টাইমের মধ্যে ফিরতেই হবে, এইসব ভেবে আর থাক, আমারও শরীরটা ভালো লাগছে না, আর কোথাও বেরোবো না। আর তোজোর একটা স্কুলের জন্য প্যান্টও কিনতে হবে ব্লু কালারের, তো ভেবেছিলাম বেরোবো আজকে, এগুলো সব করে টোরে আসবো। আর আমরা স্যাটারডে সানডে জেনারেলি বেরোতে একটু অ্যাভয়েড করি, কারণ ভীষণ ভিড় হয়। মানে মল টলে গেলে না পার্কিং পেতে এত ঝামেলা হয়, তখন মনে হয় দূর বেকার আসলাম, পার্কিংয়েই তো অর্ধেক সময় চলে গেল। তো এই আজকে আমরা অনেক তাড়াতাড়ি লাঞ্চ করে নিয়েছিলাম। আমি ব্যাংকের লোক আসার কথা ছিল, ভাবলাম তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে মিটিয়ে রাখি, কি খিদে পেয়ে গেছে এখন। আজকে কি অবস্থা দেখো, রোদ থাকতে থাকতে আমি চলে এসেছি ডিনারের প্রিপারেশন নিতে। মানে ভাবতে পারছো যে ডিনারে কত কিছু বানাবো আমি, যে এখন থেকে রান্না শুরু করে দিচ্ছি। ব্যাপারটা একদমই সেরকম নয়। তোমাদের বললাম না খুব জোর খিদে পেয়েছে, একটু মুড়ি মাখবো, চা বানাবো। তো চা নিয়ে একটু বসলে দেখবে সময় চলে যায় কোথা দিয়ে, তাই ভাবলাম যে আগে প্রিপারেশনটা করে রাখা যাক। তো আজকে চিকেন চাপ বানাবো, তার জন্য ম্যারিনেশনটাই হচ্ছে মেন। যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারবে তত টেন্ডার হবে। তো আমি আর সৌরভাজি ডিসাইড করছিলাম যে আজকে ফ্রাইডে কি খাওয়া যায়, একটু ভালো মন্দ কিছু খেতে হবে, কিন্তু বেশি খাটবো না। তো সেটা ভাবতে ভাবতে মনে হলো যে চিকেন চাপ বানানো যেতে পারে। সৌরভ যদিও বলেছিল মাটন চাপ, কিন্তু মাটন চাপ আজকে বানানো পসিবল নয়, কারণ ওভারনাইট ওটা ম্যারিনেট করে রাখলে ভালো। তো চিকেন চাপটা হয়ে যাবে। তো সেই কারণে আজকে সকালে গিয়েই সৌরভ চিকেন টিকেন নিয়ে এসেছে। আমি এখানে পেঁয়াজ আদা রসুন কেটে নিয়েছি। চলো ম্যারিনেশনটা করে নিই, তারপরে চা বসাবো। পেঁয়াজ আদা রসুন জায়ফল আর ছোট এলাচ একসাথে দিচ্ছি, কাজু বাদাম আর চারমগজ ভিজিয়ে রেখেছিলাম এটাও অ্যাড করে দিলাম, আর দিয়ে দিচ্ছি পোস্ত। এবার এটা ভালো করে ফাইন পেস্ট বানিয়ে নেব। চিকেন চাপই খাওয়া হবে, সেটা তো আগে থেকে প্ল্যান করাই ছিল বলছিলাম তোমাদের। তো সেই কারণে সৌরভ গিয়ে এরকম কোয়ার্টার পিসই নিয়ে এসেছে। এটাতে জাস্ট একটু দাগ দিয়ে নিচ্ছি, তা না হলে না মশলাটা ভেতর অবধি ঢুকবে না। এই যে পেস্টটা বানালাম, এই পুরো পেস্টটা অ্যাড করছি। এবার অ্যাড করে দিচ্ছি টক দই। টক দইটা কিন্তু ভালো করে বিট করে নেবে। ড্রাই স্পাইসেস অ্যাড করছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু তো ঝাল ঝাল হলেই ভালো লাগবে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, শাহি গরম মশলা, গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন, কেওড়ার জল, মিঠা আতর। আচ্ছা লাস্টলি যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে বেসন, কিন্তু বেসনটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়ে অ্যাড করবে, তা না হলে কিন্তু একটা বাজে বেসনের গন্ধ বেরোবে। আচ্ছা বলো তো কটা ইনগ্রেডিয়েন্টস আমি অ্যাড করেছি চিকেন চাপ ম্যারিনেশনের জন্য, কাউন্ট করে কমেন্ট করো। এবার এটা ভালো করে মিক্স করে নিচ্ছি, আর হাত দিয়েই করবে। এখন আমার চানাচুর দিয়ে মুড়ি খেতে একদম ভালো লাগে না, তো ঝুড়ি ভাজা আর বাদাম দিয়ে মুড়ি মেখেছি। একটু ধনে পাতাও আছে। আর এইখানটা বসে বসে সৌমি খালি হাওয়া খেয়ে যাচ্ছে। জানলাটা বন্ধ করো। এত ভালো লাগছে হাওয়াটা না। তোমরা কেউ একজন জিজ্ঞাসা করেছিলে যে আমরা মুড়ি কোত্থেকে কিনি, এটা ডিমার্ট থেকেই নেওয়া। খুব যে ভালো হয় সেরকমটা নয়, ওই কাজ চালানো আর। কলকাতার মতো বর্ধমানের মতো মুড়ি তো পাওয়া যায় না এখানে। আর মুড়ি তুমি কত নিয়ে আসবে, মানে স্টক করাও পসিবল নয়। লাস্ট দিন যখন আমার মায়ের এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছিলাম দিশা আই হসপিটালে, সেটা করেছিলাম শুধুমাত্র ইনফরমেশন পারপাসে, তোমরা একটু ওয়াকিবহাল হও যে কী চলছে। আর যেটা আমার মায়ের সাথে হয়েছে বা হতে যাচ্ছিলো সেটা যেন তোমাদের সাথে না হয়, সেটাই চেয়েছিলাম বলে ইনফরমেশনটা শেয়ার করেছিলাম। বাট সেই ভিডিওর কমেন্ট সেকশনে আমি কমেন্টগুলো পড়ছিলাম, মানে সবার এত বাজে এক্সপিরিয়েন্স। শুধু যে দিশা বলে সেরকমটা নয়, বিভিন্ন হসপিটালে সব এক্সপিরিয়েন্স তোমরা শেয়ার করেছো।
মানে আমি কমেন্টগুলো পড়ে আমার নিজেরই এত খারাপ লাগছিল, মানে যাদের সাথে এটা হয়েছে আমি শুধু ভাবছি তাদের অবস্থাটা। মানে আমরা যখন মেডিকেল অ্যাসিস্ট্যান্সের জন্য যাই কোনো ডক্টরের কাছে বা কোনো হসপিটালে, তখন কি চাই বলো, একটু কম্প্যাশনেট বিহেভিয়ার আর একটা ঠিকঠাক কনসালটেশন। মানে সেখানে গিয়ে যদি এরকম হয় যে একটা জিনিস হয়নি সেটার ডায়াগনোসিস করে এমনকি সার্জারি পর্যন্ত হয়ে যাচ্ছে, মানে জানি না আমরা কোন দিকে যাচ্ছি। মানে ডক্টরের কাছে গেলে বলে যে সমস্ত কথা খুলে বলতে, ডক্টরকে 100% ট্রাস্ট করতে, এটাই আমরা ছোটো থেকে শিখে এসেছি। বাট সেই সমস্ত মরাল সব কিছু জলাঞ্জলি। মানে একটা কমেন্ট পড়ছিলাম, আমার নিজের এত খারাপ লাগছে কি বলবো। আর আমি যেটা দেখছি এই আই রিলেটেড ব্যাপারে আরও বেশি করে যেন হচ্ছে এই সমস্ত জিনিসগুলো। সব বড় বড় হসপিটাল হয়ে গেছে, বড় বড় ব্র্যান্ডস হয়ে গেছে, আর তাদের একটাই কাজ খালি সার্জারি করা। জানি না কি হবে। বাট হ্যাঁ, তোমরা অনেকে ডক্টরের নামটা জানতে চেয়েছো, বাট সেটা শেয়ার করছি না। বাট হ্যাঁ, দিশা আই হসপিটাল বলেই দিয়েছি, ঘোষপাড়া ব্রাঞ্চ। বাট সত্যি এক্সপিরিয়েন্সগুলো পড়ে আমার নিজের খুব খারাপ লাগলো। চলো আর লেট করে লাভ নেই, ম্যারিনেশন তো বেশ কিছুক্ষণ হলো হয়েছে, এখন 9টাও বেজে গেছে, এবার আস্তে আস্তে বসিয়ে দিই। তো যাই হোক, তোমাদেরকে বলা হয়নি কালকে দাদারা আসছে, তো মায়েরা খুবই এক্সাইটেড। আমি তো মিস করে গেলাম, দাদারা মোটামুটি 15 ডেজের জন্য আসছে কলকাতায়। এখন কলকাতার ওয়েদারটাও বেশ ভালো আছে, মা বলছিল বৃষ্টি বৃষ্টি হচ্ছে, তো এই আর কি, সবাই এখন বেশ মজা আনন্দ করবে। আমি মিস করে গেলাম, কি আর করা যাবে। প্যানে তেল দিয়ে দিয়েছি। ইনিশিয়ালি কিন্তু এই চিকেনের পিসগুলো জাস্ট ফ্রাই করে নেব, তারপরে এগুলোকে তুলে নিয়ে দেন গ্রেভিটা কুক করব। তবে যাই বলো, এই ম্যারিনেশন করার পরেও যে স্মেলটা বেরিয়েছে না সুন্দর, কেওড়ার জল আতরের, বেশ ভালো লাগছে। মানে আমি লিভিং রুমে বসেছিলাম, অফিস করছিলাম, সেখান থেকে গন্ধটা পেলাম, বেশ একটা মুগলাই খানার গন্ধ। এটার সাথে পরোটা হলে বেশি ভালো লাগতো বলো। আমি কিছু বলিনি, আমি কিছু বলিনি, আমি বলছি আমি কিছু যারা বলিনি বানাবে কিন্তু। তাদের জন্য, আমাদের জন্য নয়। যদি তোমরা ট্রাই করো তাহলে এটা পরোটা দিয়ে খেও, আমরা রুটি দিয়েই খাবো। আমরা ভালো ছেলে মেয়ে, তাই না? রেফারেন্সের জন্য বলে রাখলাম। আচ্ছা, Yeah. তুমিও কি গন্ধ পেয়ে চলে এলে? Yeah. তুমিও কি গন্ধ পেয়ে চলে এলে? Yeah. Yeah. আজকে বাবার কাছে বকা খেয়েছে, বাবার ল্যাপটপে হ্যাঁ, এমন সবকিছু করে দিয়েছে। দেখছি আমার কিপ্যাডটা চলছে না, আমি এই 1টা টিপছি, সমানে এক্সক্লেমেটরি মার্কটা আসছে। তারপর আবার রিস্টার্ট করলাম। আমার মিটিং আছে আজকে, জানো, একটু পরে। তুমি ল্যাপটপটা গন্ডগোল করে দিয়েছিলে। কেন? তোমাকে তো বলা হয় বলো ল্যাপটপে হাত দেবে না। Can I box this? কেন বকছি? তুমি দুষ্টু করেছো তাই। কেন বকছি আবার জবাব দিতে হবে তোমাকে। তুমি সরি বলেছো? Sorry, Mama. মাম্মাকে বলে লাভ নেই, পাপাকে বলো, পাপার ল্যাপটপে তুমি হাত দিয়েছো। Sorry. ওকে। আমার ল্যাপটপে হাত দিতে বারণ করেছি বলে দেখো নিজের ল্যাপটপ বার করেছে। কি হচ্ছে ল্যাপটপে? আমার ল্যাপটপে হাত দেবে না। কে 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 বলছে? কে কে এখানে? কে? টেপো। তো চিকেনের পিসগুলো দেখো এইভাবে একটুখানি ফ্রাই হয়ে গেছে, এখনো কিন্তু এটা ফুললি কুক হয়নি, বাট আমি পিসগুলোকে তুলে নিলাম। এরপরে আমি গ্রেভিটাকে কষিয়ে নিয়ে তারপরে আমি এন্ডে গিয়ে এই পিসগুলো আবার অ্যাড করব, আর তখনই একটুখানি চাপা দিয়ে সিদ্ধ করব। এই পুরো গ্রেভিটা অ্যাড করছি। কি বলতো, চিকেনের সাথে একসাথে যদি গ্রেভিটাও দিয়ে দাও না, ভালো করে গ্রেভিটা কষানো হবে না, আর চিকেনটাও ভালো করে তুমি ফ্রাই টাইপের করতে পারবে না। তাই কারণে চিকেনটা ফ্রাই করে নিলাম, এবার গ্রেভিটা অ্যাড করেছি। জাস্ট ম্যারিনেশনের যে বাটিটা সেটা ধুয়ে একটু জল দিলাম। দেখো কষিয়ে নিয়েছি, তেলটাও রিলিজ করে গেছে। এবার আবার আমি চিকেন পিসেসগুলো অ্যাড করে দিচ্ছি। একটু দুধের মধ্যে আমি স্যাফরন ভিজিয়ে রেখেছিলাম, এটা অ্যাড করে দিচ্ছি। এবার এটা স্লো কুক করতে হবে।
প্লেট সাজিয়ে নিয়ে বসেছি, যেই গন্ধটা বেরিয়েছে না, যদি তোমরা একটু শুঁকতে পারতে, ফাটাফাটি জিভে জল চলে আসছে। তবে হ্যাঁ, আজকে কিন্তু আর রুটিটা আমারই বানাতে ইচ্ছা করলো না, সেই কারণে নান অর্ডার হ্যাঁ, করা সৌমিরের হয়েছে। শরীরটা খুব একটা ভালো নেই, হ্যাঁ। যেটা বুঝতে পারছি। নাক দিয়ে কাঁচা জল তো গড়াচ্ছেই, গাটাও বলছে ম্যাজ ম্যাজ করছে। কারণ ঠিক আছে, আজকে আর রুটি করতে হবে না, না নিয়ে নিচ্ছি। দেখো খেয়ে, ঠিক আছে। মানে গন্ধটা সত্যি খুব ভালো বেরিয়েছে, ডেফিনেটলি ট্রাই করো তোমরা। জাস্ট অসাধারণ হয়েছে। বাড়িতে গেস্ট আসলেও এটা কিন্তু খুব ভালো একটা আইটেম, মানে বিরিয়ানি বানালে সাথে এরকম চিকেন চাপ। দুর্ধর্ষ দুর্ধর্ষ, রেস্টুরেন্টকে হার মানাবে, দারুণ হয়েছে।